আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ক্যানভা দিয়ে খুব সহজে কিভাবে লোগো ডিজাইন করবেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম উপরে সার্চ বাটন পাবেন। ওখানে যাই সার্চ করবেন ইউটিউব লোগো বা লোগো লিখে সার্চ করলে হবে। তো সার্চ করার পর দেখেন একাধিক লোগো চলে আসছে আপনাদের মাঝে। এর মধ্যে থেকে আপনার যে কোনো একটা চুজ করে নেবেন। ও আরেকটা কথা, ক্যানভা দিয়ে দুইভাবে লোগো ডিজাইন করা যায়। একটা হচ্ছে নিউ পেজ তৈরি করে আপনি ইচ্ছা মতো লোগো তৈরি করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে দেখেন এখানে একাধিক লোগো তৈরি করা হচ্ছে। এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে কাস্টমাইজ করে লোগো তৈরি করতে পারবেন। তো আমি এখন এখান থেকে একটা লোগো নিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। তো আমি একটা চুজ করছি, যেটা আমার পছন্দ সেটা আমি এখন নিব। তো আমি স্ক্রল করছি, স্ক্রল করে করে দেখছি কোনটা আমার পছন্দ। যাক দেখি, দিয়ে যেটা আমার পছন্দ সেটা নিয়ে তৈরি করব, দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখি উপরে তুলি, উপরে তুলি, তুলে তুলে এই যে লোগোটা আমার একটু ভালো লাগছে, এটা আমি এখন নিব। এটা নিয়ে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। এই লোগোটা নেওয়ার জন্য লোগোর উপর টাচ করবেন। এই যে আমি লোগোর উপর টাচ করছি, যে লোগোটা আমার সামনে শো হচ্ছে, এই যে এটা এটা এখন আমি সকল কিছু এখান থেকে চেঞ্জ করব। প্রথমে যে উপরে যে নামটা আছে, নামটার উপর আমি ক্লিক করলাম। এখন এই নামটা পরিবর্তন করব। এই নামটা চেঞ্জ করার জন্য যে ওটা পুরিয়া করে নিচে যে এডিট অপশন পাবেন, ওটার উপর টাচ করে আপনি ইচ্ছা মতো আপনি যে নামটা দিবেন ওটা এখানে লিখবেন। তো আমি এই নামটা লিখছি। এটা লেখার পর এই তো আপনারা দেখছেন এটা লিখছি, হ্যাঁ লিখলাম সোহেল ফ্রিল্যান্সিং বা সোহেল ফ্রিল্যান্সার। তো লেখালো। এখন এটা আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য নিচে ফন্ট লেখা পাবেন, এবার একটু ক্লিক করবেন। যে আমার ইচ্ছা মতো আমি একটা ফন্ট নেবেন, আপনার যে ফন্টটা ভালো লাগবে সেটা আপনারা নেবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগছে, হ্যাঁ এটা আমি নিব। এটা নেওয়ার পর এটা আমি একটু স্টাইল করব। স্টাইল করার জন্য যে এখানে যাবেন, অ্যাডভান্স বলে একটা লেখা পাবেন, এটা পরে একটা ক্লিক করলে এখানে এই যে আই বাটন যেটা আছে ওটা করলে একটু বাঁকা হবে লেখাটা। এখন এটা আর একটু কাস্টমাইজ করব। তার জন্য এই যে ইফেক্ট নামে যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করলে এমন লেখাটা এমন পরিবর্তন হবে। তো আপনাদের যেটা পছন্দ সেটা রাখবেন। তো আমার যাক 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 এটা ভালো লাগছে, এটা রাখলাম আমি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখবেন। এখন নিচের যে লেখাটা দেখছেন এটাও চেঞ্জ করবো। এখানে লেখা আছে গ্রাফিক্স ডিজাইনার, তো এটা চেঞ্জ করে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং। তো যাক চেঞ্জ করার জন্য একইভাবে এর আগে যেটা চেঞ্জ করলাম ওইভাবে এটাও চেঞ্জ করে নেবেন। যাক আমি লিখছি 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 এই তো লেখা হলো। এখন এটারও আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপর ক্লিক করে যে নিচে ফন্ট, এটার উপর ক্লিক করবেন না, দিয়ে নিচে একাধিক ফন্ট পাবেন। এই তো আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এটাই নিলাম। এটা নেওয়ার পর একইভাবে আমি যে করলাম, এই যে আই বাটনে ক্লিক করে লেখা একটু বাঁকা করলাম, আর ইফেক্টের উপর ক্লিক করে এই যে এখানে ইচ্ছা মতো এটা রাখলাম। হ্যাঁ এখন লেখাটা আমি ছোট বড় করছি। আর একটা কথা মনে রাখবেন, লেখাটা ছোট করার জন্য লেখার উপর ক্লিক করে উপরে যে একটা গোল বৃত্ত পাবেন ওটার উপর ধরে ছোট বড় করবেন, নাহলে অন্যটা ধরে করলে লেখাটা খারাপ হয়ে যাবে। যা দেখেন আমি কিভাবে করছি, এভাবে করবেন। হ্যাঁ এভাবে লেখাটা ছোট বড় করবেন আর নিজে মিডিলে বসাবেন। মিডিলে বসানোর জন্য লেখাটার উপর ক্লিক করে ধরবেন, দিয়ে চারিদিক দিয়ে দাগ উঠবে, দিয়ে পজিশন করে বসে দেবেন। এখন আমি লেখাটার ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, তাহলে দেখতেও ভালো লাগবে। তো যাকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা রেখে দিলাম। তো এভাবে আপনারা ক্যানভা দিয়ে মাত্র 2 মিনিটে খুব সহজে লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। তো আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এটা সেভ করার জন্য উপরে যে ডাউনলোডের আইকন আছে ওটার উপর টাচ করলে খুব সহজে এটা সেভ হয়ে যাবে এবং আপনাদের ফোন গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।